এই সফটওয়্যারটা শুধুমাত্র সরকারি যে হসপিটাল আছে এবং উপজেলা ভিত্তিক যে সরকারি হসপিটালগুলো আছে সেই হসপিটালগুলোর উপর ভিত্তি করে এই সফটওয়্যারটা তৈরি করা হয়েছে। তো আমি জাস্ট অল্প কিছু অংশ দেখাবো যে অ্যাকচুয়ালি আমরা কি করতে চাচ্ছি বিভিন্ন হসপিটালের জন্য, সরকারি হসপিটালের জন্য। ওই জিনিসটাই আমি দেখাবো যে, এবং এই সফটওয়্যারের মাধ্যমে পেশেন্ট কী কী ধরনের সুযোগ সুবিধা পাবে সেই জিনিসগুলো দেখাবো। যদিও এটার মধ্যে আরও অনেক অ্যাডভান্স ফিচার আছে। আমি জাস্ট অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্ত আকারে প্রধান কিছু অপশন দেখাবো। তো এখানে আমাদের প্রথমে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ইউজার। আমরা এখানে ইউজারে যাব। ইউজারে গেলে আপনার এটা হচ্ছে ইউজার কন্ট্রোল প্যানেলটা। এখানে আমরা নতুন ইউজার তৈরি করব। যে ইউজারকে আমরা ঠিক যে পারমিশনটা দিব সে শুধু ততটুকুই কাজ করতে পারবে, এর বাইরে কোনো কাজ করতে পারবে না। যে ইউজারকে ঠিক যতটুকু কাজ করতে দিব আমরা, যতটুকু কাজের পারমিশন দিব সে ততটুকুই কাজ করবে। আরেকটা কথা হচ্ছে যে কোন ইউজার কখন কোন কাজ করলো, সে কখন লগ ইন করলো, কখন লগ আউট করলো, কোন ডিভাইস থেকে সে লগ ইন করলো, এবং সে কি কি কাজ করলো, কি কি এই আপনার ইনপুট দিয়ে গেল, কি কি পোস্ট করে গেল, এটা সম্পূর্ণ একটা লক তৈরি হবে, ইউজার লক তৈরি হবে, যাতে করে কোনো ইউজার যদি ভুল করে এবং সেই ভুলটা যদি অন্য কোনো ইউজারের উপরে চাপিয়ে দিতে চায় তাহলে সে সেটা কখনোই পারবে না, কারণ প্রত্যেকটা ইউজারের ইন্ডিভিজুয়ালি আপনার লক তৈরি হবে। এ হচ্ছে আমাদের ইউজার। আর এখান থেকে ইউজারের আমরা পারমিশন দিব যে কোন ইউজার কতটুকু কাজ করতে পারবে, কি কাজ করতে পারবে। ইউজারের পরে আমরা চলে আসব সরাসরি মেডিসিনে, কারণ হসপিটালে আমাদের সরকারি হসপিটালগুলোতে আমরা অনেক ধরনের ওষুধ পেয়ে থাকি। তো এই মেডিসিন মানে ফার্মেসি ম্যানেজমেন্ট আমরা এখানে রেখেছি। ফার্মেসি ম্যানেজমেন্টটা রাখার এই কারণ এটাই যে সরকার আমাদের বিভিন্ন হসপিটালে যে ওষুধগুলো দেয় যথাযথভাবে যে পেশেন্ট যারা আছে, যারা এই ওষুধগুলোর প্রাপ্য, তারা সঠিকভাবে ওষুধটা পাচ্ছে কি না সেটা এই এই সফটওয়্যারটার মাধ্যমে সেটা সম্পূর্ণ কন্ট্রোল করা যাবে। এখানে যেটা হবে যে সরকার থেকে যখন বিভিন্ন ধরনের ওষুধগুলো আসবে, আমরা এই ওষুধগুলা তারা এখানে ইনপুট দিবে যে সে কোন কোন ইনজেকশন আছে, সিরাপ আছে, ট্যাবলেট আছে, এই ধরনের আমরা এই ক্যাটাগরিগুলো তৈরি করে নিতে পারবো নিজেদের মতো করে। তৈরি করে এখানে যে যে ওষুধগুলো পেলাম এবং কোন ওষুধটা কত পিস পেলাম, এখানে আমাদের সম্পূর্ণ সেই ওষুধগুলো কী হবে, এন্ট্রি হবে। তো এন্ট্রি হওয়ার পরে যেটা হবে, আমাদের স্টকে ওষুধগুলো সব অ্যাড হয়ে গেল। যে স্টকে আজকে 1000 ওষুধ আসছে, 1000 ওষুধ স্টকে চলে আসলো। তো 1000 ওষুধ স্টকে চলে আসার পর যেটা হবে, যখন আমরা পেশেন্টকে ওষুধগুলো দিব, হ্যাঁ, পেশেন্টকে ওষুধগুলো দেওয়ার সময় হিস্ট্রিতে চলে যাবে যে এই পেশেন্টের জন্য এই ওষুধটা লাইক প্যারাসিটামল, এই নামে একজন পেশেন্ট, তাকে প্যারাসিটামল দেওয়া হচ্ছে 5টা, বাট আমার স্টকে ছিল 1000। এই যে 5টা ওষুধ দেওয়া হলো, স্টক থেকে অটোমেটিকলি ওষুধগুলো কমতে থাকবে। ইভেন যখন আমরা নির্দিষ্ট একটা কোয়ান্টিটি দিয়ে দিব, যে এই কোয়ান্টিটির পরে একটা অ্যালার্ম দিবে, মানে ওষুধটা যখন শেষ হয়ে যাবে, লাইক যখন 100 ওষুধ আর আমার মেডিসিন আমার ইয়েতে আছে, আমার স্টকে আছে, তখনই একটা অ্যালার্ট দিবে যে এই ওষুধটা প্রায় শেষ পর্যায়ে আছে এবং ওষুধটার জন্য তারা যাতে আবার রিকুইজিশন দিতে পারে যে আমাদের এই ওষুধটা প্রয়োজন আছে। আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে ওষুধগুলোর প্রত্যেকটার এক্সপায়ার ডেট উল্লেখ থাকবে, লেখা থাকবে। তো যেই প্রত্যেকটা ওষুধ যখন আসবে ওইটার যে কার্টুন নাম্বার, সিরিয়াল নাম্বার, এগুলা ইনপুট করা হবে। যার ফলে দেখা যাবে যে কোনো ওষুধ যদি যে 1 মাস আগে একটা ওষুধ এসছে, ওই ওষুধটা কার্টুনে পড়েই আছে, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে যে ওষুধগুলো আসছে আমরা ওগুলি দিয়ে যাচ্ছি, কিন্তু 1 মাস আগে যে ওষুধগুলো আসছে সেগুলা আমরা আর ধরিই নি, বুঝতেই পারিনি, এবং ওইটা এক্সপায়ার ডেট হয়ে গেছে।
এবং ওই ওষুধগুলোকে দেখা গেছে যে গার্বেজ করে ফেলতে হয়েছে বা সরকারকে রিটার্ন করে দিতে হচ্ছে। তো এটা এখানে সরকারের বিগ একটা অ্যামাউন্ট লস হয়, যেটা আমি অন্তত ব্যক্তিগতভাবে আমাদের হসপিটালও দেখেছি এটা। তো এখানে কি করবে, যেই ওষুধগুলা রয়ে গেছে এবং এক্সপায়ার ডেটের সময় হয়ে গেছে, ঠিক আছে, 1 মাস বা 2 মাস পরেই সেটা এক্সপায়ার হয়ে যাবে, ওইটা আবার অ্যালার্ট দিবে যে এই ওষুধগুলা শেষ হয়ে যাচ্ছে, কার্টুন নাম্বার এত, সিরিয়াল নাম্বার এত, এটা এক্সপায়ার হয়ে যাচ্ছে, যাতে ওই কার্টুন সিরিয়ালের ওই ওষুধগুলো আগে মানে আগে ইয়েদেরকে পেশেন্টদেরকে দেওয়া যায়। আমরা ফিফু লিফু মানে ফার্স্ট এন্টি ফার্স্ট ফার্সেল যে মেথডটা আছে, এবং লিফু ফিফু লাস্ট এন্টি লাস্ট সেল, এই যে মেথডটা আছে, আমরা এই মেথডটা এখানে অ্যাপ্লাই করেছি, যাতে কোনো মেডিসিন এখানে এক্সপায়ার ডেটে চলে না যায়, কোনো মেডিসিন যাতে এখানে নষ্ট না হয়। আর এখান থেকে যেটা দেখতে পারবে, গভর্নমেন্ট যে কোনো সময় বা অ্যাডমিনিস্ট্রেটর যে কোনো সময় যে কোনো মুহূর্তে দেখতে পারবে যে কত তারিখে কতটা ওষুধ বা সাপ্লাই হয়েছে এই হসপিটালে, এবং কতগুলা ঔষধ আমাদের পেশেন্টকে দেওয়া হয়েছে, এবং কতগুলা কোয়ান্টিটি এখন আমাদের রিজার্ভ স্টকে আছে। এই যে ফুল হিস্ট্রিটা আছে মেডিসিনের, এই টোটাল হিস্ট্রিটাই যে কোনো সময় যে কোনো মুহূর্তে প্রতি সেকেন্ডে এটা মনিটরিং করতে পারবে আমাদের অ্যাডমিনিস্ট্রেটর থেকে। এরপর আমরা এখন চলে যাব পেশেন্টে। আপনার এখানে যদি পেশেন্টে চলে যাই, পেশেন্ট নিয়ে যদি আলোচনা করি, তো পেশেন্টে যেটা হয়, আমরা যেটা সমস্যায় পড়ি সেটা হচ্ছে, দেখা গেছে যে আমি আজকে একজন ডক্টরের কাছে গেলাম, আমি রুগী দেখালাম, দেখানোর পর আমি নিজে পেশেন্ট, আমি ডক্টরকে দেখালাম, উনি প্রেসক্রাইব করে দিল, করে দেওয়ার পর আমি ওষুধ নিয়ে গেলাম বা আমার চিকিৎসা দিলাম। তো কিছুদিন পরে বা 1 মাস 2 মাস 3 মাস 6 মাস পরে আমি আবার অসুস্থ হলাম। অসুস্থ হওয়ার পরে আমি যদি আবার ডক্টরের কাছে আসি, সে ডক্টর যদি আমার পাস্ট প্রোফাইলটা জানতে পারে, তাহলে কি হয়, ডাক্তার আমার সঠিক চিকিৎসাটা দিতে পারে। তো এই জন্য আমরা যেটা করেছি, পেশেন্ট রেজিস্ট্রেশন সিস্টেম এবং পেশেন্ট মেডিকেল কার্ড। তো পেশেন্ট মেডিকেল কার্ডটা হবে, এখানে আমরা আসব, এসে প্রথমেই পেশেন্টের নাম, ঠিকানা এবং তার ব্লাড গ্রুপ, এটা দিয়ে আমরা পেশেন্টটাকে রেজিস্ট্রেশন করব। তো পেশেন্ট রেজিস্ট্রেশন করার পরে যেটা চলে আসবে আমাদের পেশেন্ট রেজিস্ট্রেশনের সরি, তো পেশেন্ট রেজিস্ট্রেশনের পরেই এই যেটা চলে আসবে সেটা হচ্ছে যে এই যে এরকম একটা পেশেন্ট আইডি কার্ড চলে আসবে। তো এই পেশেন্ট আইডি কার্ড চলে আসবে শুধুমাত্র যে পেশেন্ট এই প্রথম এই হসপিটালে এন্ট্রি করলো, তারটাই আমরা শুধু রেজিস্ট্রেশন করব। সে যখন একবার আমাদের এখানে এই হসপিটালে এসে রেজিস্ট্রেশন করেছে, দ্বিতীয়বার তাকে আর রেজিস্ট্রেশন করতে হবে না। দ্বিতীয়বার সে শুধু জাস্ট এই কার্ডটা নিয়ে আসলেই হবে, অথবা দ্বিতীয়বার যখন সে ডাক্তার দেখাবে, সে এসে শুধুমাত্র তার এই আইডি কার্ডটা, এই যে আইডিটা আছে, শুধুমাত্র তার এই আইডি নাম্বারটা দেখালেই হয়ে যাবে। তো পরবর্তীতে এই রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর পরবর্তীতে সে যখন টিকিট কাটতে আসবে, টিকিট কাটতে আসলে টিকিটে যখন অ্যাড নিউ দিব, এখানে জাস্ট ওই যে পেশেন্টের যে আইডি কার্ডটা আছে, এই যে আমাদের এখানে যে আইডি কার্ডটা আছে, এই যে কিউআর কোডটা আছে, যে টিকিটটা কাটবে সে জাস্ট কিউআর কোডটা স্ক্যান করলেই তার নাম, ঠিকানা, অ্যাড্রেস টোটালি এখানে চলে আসবে। এখানে চলে আসলে আমরা জাস্ট প্রিন্ট দিব, প্রিন্ট দিলেই আমাদের টিকিটটা এভাবে করে টিকিটটা বের হয়ে যাবে, এবং টিকিটের মধ্যে সিরিয়াল নাম্বার থাকবে। এই যে প্রত্যেকটা টিকিটের পেশেন্টের আইডি এবং পেশেন্টের সিরিয়াল নাম্বার, এই যে এবং টিকিটের প্রাইস কত টাকা, সেটা এখানে থাকবে। তো এই টিকিটটা গ্রহণ করার পর, যখন টিকিটটা গ্রহণ করার পরে আপনার পেশেন্ট তখন লাইনে চলে গেল, ডক্টর রুমের যখন লাইনে দাঁড়াবে সে সিরিয়ালের জন্য, ওখানে আর সিরিয়ালের জন্য কাউকে লাইনে দাঁড়াতে হবে না। প্রত্যেকেই প্রত্যেকের মতো দাঁড়িয়ে থাকতে পারে বা বসে থাকতে পারে, যে যেভাবে খুশি। কারণ প্রত্যেকটা ডক্টর রুমে আমাদের একটা ডিসপ্লে থাকবে, কাউন্টিং সিরিয়াল ডিসপ্লে। তো এই ডিজিটাল ওয়াইজ ওই যে যখন টিকিটটা কেটেছে তার সিরিয়াল ওয়াইজ ডক্টর ওখান থেকে ডক্টর যখন প্রেসক্রিপশন করলে, আমি একটু যদি দেখাই, অ্যাড নিতে যদি ক্লিক করি,
এখানে জাস্ট ডক্টর পেশেন্টের আইডিটা স্ক্যান করলে এই যে টিকেটের জাস্ট এই যে টিকেটের যে এই যে বারকোডটা আছে, এই বারকোডটা যখন ডক্টর করবে, স্ক্যান করবে, তখন তার নাম ঠিকানা যা আসে সব এখানে অটোমেটিকলি চলে আসবে। ডক্টরকে আর লিখতে হবে না যে তার নাম ঠিকানা কী আসে বিষয়। তো স্ক্যান করলে এখানে টোটালি চলে আসতেছে ডক্টরের নাম ঠিকানা সব কিছু, এই রুগীর নাম ঠিকানা টোটালি সব কিছু এখানে চলে আসবে। চলে আসার পর ডক্টর তাকে যে প্রেসক্রাইবটা করার প্রয়োজন, সে এখান থেকে অটোমেটিকলি ডিজিটাল ওয়াইজ সেখান থেকে প্রেসক্রিপশন করে দিবে। এখানে মেডিসিনের নামটা, যে মেডিসিনগুলো স্টকে আছে, হসপিটালের স্টকে আছে, সেগুলো এখানে চলে আসবে। ইভেন যেগুলো হসপিটালে নিয়ে হসপিটালের বাইরে আছে সেগুলো ডক্টরের মতো এখানে লিখে দিবে। আর যেগুলো স্টকে আছে হসপিটালের, সেগুলো অটোমেটিকলি এখানে শো করবে। ইভেন ওগুলার এখানে লিখতে হবে না। তো ডক্টরের মতো প্রেসক্রাইব করলো, তারপর তার ডক্টরের যদি কোনো অ্যাডভাইস দিতে হয় সে এখানে অ্যাডভাইসটা দিয়ে দিবে, এবং তার যদি কোনো কমেন্ট দিতে হয় সেখানে ওই রুগী অনুসারে সেই কমেন্টটা এখানে করে দিবে। এটা করে দেওয়ার করে দেওয়ার পর এখন ডক্টর যদি মনে করেন যে তার যে পাস্ট হিস্ট্রিটা আছে সেটা তার জানা প্রয়োজন, দেখা প্রয়োজন, এবং অথবা সে কিছুদিন আগে ডক্টর দেখিয়ে গেছে, তার পেছনে সে কোন প্রেসক্রাইব করেছে এবং এই রুগীটা কী ধরনের ওষুধ নিয়েছে, কী ধরনের চিকিৎসা নিয়েছে, সেটা ডাক্তারের জানা প্রয়োজন। এবং সে সবসময় দেখা গেছে অনেকে ফাইল আনতে ভুলে যায়। তো এর আগে যদি এই রুগী যে হিস্ট্রিটা আছে সেই হিস্ট্রিটা ডক্টর জাস্ট এখান থেকে দেখে নিতে পারবে যে এই পর্যন্ত সে কি ধরনের, এই যে সে কি নিয়েছে, এই চিকিৎসা নিয়েছে, কি ওষুধ খেয়েছে, কত তারিখে খেয়েছে। শুধু যে এই হসপিটালে গেলেই, মানে যেই হসপিটাল থেকে সে চিকিৎসা নিয়েছে সেই হসপিটালে গেলেই রুগী তার মানে মেডিকেল হিস্ট্রিটা দেখতে পারবে, ঠিক তেমন না। এটা বাংলাদেশের যে কোনো জায়গায় সে যাবে, বাংলাদেশ না, ইভেন বাংলাদেশের যে কোনো হসপিটালে যাবে, সেই হসপিটালে গিয়ে যদি এই যে পেশেন্টের যে এই যে হিস্টোরি প্রত্যেকটা প্রেসক্রিপশনে থাকে, অথবা পেশেন্টের যে আইডিটা আছে, যে তাকে যে আমরা মেডিকেল কার্ডটা দিছি, সেই মেডিকেল কার্ড দিয়ে যদি সে স্ক্যান করলে সে তাৎক্ষণিকই সে দেখতে পারবে যে তার হিস্ট্রিটা কী ছিল। তাহলে এখানে যেটা হয় যে অনেক সময় দেখা গেছে যে পেশেন্টের পাস্ট হিস্টোরির জন্য আমরা সঠিকভাবে চিকিৎসা পাই না, ভালো চিকিৎসা পাই না, এবং প্রপার যে চিকিৎসাটা দেওয়া প্রয়োজন সেটাও মানে আমরা পাই না বা ডক্টরে দিতে পারে না। তো এখানে পেশেন্টের ফুল হিস্ট্রিটা থেকে যাবে। তো ফুল হিস্ট্রিটা থেকে যাবে, যার ফলে রুগী যেমন সুবিধা পাচ্ছে এবং ডক্টর তাকে চিকিৎসা দিতে সঠিকভাবে চিকিৎসা দেওয়ার জন্য যেটা প্রয়োজন ডক্টর সেই অ্যাডভাইসটা তাকে দিতে পারবে। এটা গেল আমাদের মানে এখান থেকে প্রেসক্রিপশন, এটাও কিন্তু প্রেসক্রিপশনটা অটোমেটিক চলে আসলো। সে ডক্টর যখন প্রেসক্রাইবটা করার পরে অ্যাপ্লাই দিলেই আমাদের প্রেসক্রিপশনটা এখানে অটোমেটিকলি চলে আসলো, এবং প্রেসক্রাইব করার সময় সেই যে ডক্টর যদি তার হিস্টোরি দেখতে চায় তাহলে তার হিস্ট্রিটাও দেখে নিতে পারতেছে। তো এই হলো আমাদের আপনার ডক্টর প্রেসক্রিপশন সিস্টেমটা। আর এরপরে হচ্ছে যেটা প্রেসক্রিপশনের পরে আমাদের চলে আসছে মেডিকেল টোকেন। তো মেডিকেল টোকেনে যেটা হবে, এখানে ডক্টর যে প্রেসক্রাইবটা করলো, এই প্রেসক্রাইবটা করার পরে হসপিটালের মধ্যে যে ওষুধগুলো আছে, এবং ডক্টর যে প্রেসক্রাইবের মধ্যে হসপিটালে যে ওষুধগুলো এখানে অ্যাডভাইস করেছে সেগুলো অটোমেটিকলি এখানে চলে আসবে, একটা টোকেন চলে আসবে। তো এই টোকেনটা যখন সে ফার্মেসিতে নিয়ে যাবে, মানে হসপিটালে যে ফার্মেসি আছে, ওই ফার্মেসিতে নিয়ে গেলে যে ফার্মেসিতে যে ইউজার থাকবেন উনি জাস্ট এখানে টোকেনটা স্ক্যান করলেই তাকে কি ওষুধ দেওয়া প্রয়োজন সেখানে এখানে অটোমেটিকলি চলে আসবে। অটোমেটিকলি চলে আসলেই এই টোকেনটা দেখে যে আমাদের যেই ইউজার আছে তার কাঙ্ক্ষিত যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো আমাদের রুগীকে এখান থেকে দিয়ে দিবে। এরপরে আমরা চলে আসি টোকেনের পরে আমরা চলে আসি পেশেন্ট ইনভয়েসে যেটা আছে সেটা হচ্ছে হসপিটালের মধ্যে যে আমাদের
টেস্টগুলা হবে, এটা হচ্ছে সেটার জন্য। টেস্টের জন্য তো মিনিমাম একটা মূল্য নেওয়া হয়। তো টেস্টের নেমগুলো এখানে আমাদের ইনপুট ফিল্ড আছে আলাদা জায়গায়, ওখানে যে সার্ভিস এখানে হসপিটালে যেই এগুলো আছে আপনাদের টেস্টগুলো করাবে, সেই টেস্টের লিস্টটা এখানে আমরা ইনপুট করব। ইনপুট করলে এখানে অটোমেটিকলি টেস্টের লিস্টটা চলে আসবে এবং এখান থেকে জাস্ট পেশেন্টের যে এটা আছে, এই আপনার যে রেজিস্ট্রেশন কার্ড আছে বা আইডি কার্ডটা আছে বা তার যে ওই যে টিকিটটা আছে, সেই টিকিটের মধ্যে যে বারকোডটা থাকবে সেটা স্ক্যান করলে এখানে অটোমেটিকলি তার নাম ঠিকানা সব কিছু চলে আসবে। ইভেন এখানে এসে তাকে দ্বিতীয়বার আর ফাইন্ড আউট করতে হবে না তাকে কোন কোন টেস্ট করাতে হবে। হসপিটালের যেই টেস্টগুলো আছে করানো যাবে, সেই টেস্টগুলাই ওই স্ক্যান করলে সেই টেস্টগুলোই এখানে অটোমেটিকলি চলে আসবে। অটোমেটিকলি চলে আসলে এখানে প্রিন্ট করে দিলেই আপনার টেস্টের উনি একটা ভাউচার পেয়ে যাবে। তো নির্দিষ্ট সময়ে যেদিন তার রিপোর্টটা দেওয়ার কথা, তার টেস্টের যে রিপোর্টটা আছে, রিপোর্টটা যদি তৈরি হয়ে যায়, রিপোর্টটা তৈরি হয়ে গেলে অটোমেটিকলি পেশেন্টের কাছে একটা এসএমএস চলে যাবে যে আপনার রিপোর্টটা তৈরি হয়ে গেছে। ঠিক সে সময় রুগী হসপিটালে চলে এসে তার কাঙ্ক্ষিত যে রিপোর্টটা আছে সেই রিপোর্টটা হসপিটাল থেকে গ্রহণ করে নেবে। তো এছাড়াও এই সফটওয়্যারটার মধ্যে আরও অনেক অ্যাডভান্স ফিচার আছে যেগুলা আমরা পর্যায়ক্রমে অ্যাড করব বা দেখাবো। তো জাস্ট স্বল্প মানে সময় স্বল্পতার কারণে জাস্ট মেন যে কন্টেন্টটা আছে, আমাদের মেন আমরা যেটা চাচ্ছি যে পেশেন্ট যাতে কোথাও হ্যারাসমেন্ট না হয় এবং পেশেন্ট যাতে প্রপার চিকিৎসাটা পায় এবং পেশেন্ট যাতে টিকিটটা কাটতে গিয়ে তাকে দীর্ঘক্ষণ সিরিয়ালে লাইন ধরে থাকতে না হয় এবং ডক্টর দেখাতে গেলেও তাকে যাতে দীর্ঘ সময় লাইন ধরে দেখাতে না হয়।